লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে আমাদের নবীকে আল্লাহ প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন। যখন সুবহানাল্লাহ। কার ভিতরে? জান্নাতের ভিতরে। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না, জান্নাত থেকে বের করে দিবারও পারবে না। আচ্ছা, জিবরাইল যে কথাটা কইছে, কথা কি ঠিক? যে জান্নাত থেকে তো বের করে দিবে না, দিবারও পারবে না। আচ্ছা, আল্লাহ দিবার পারবে না? আল্লাহ এমন একজন বিচারক যার কথার সাথে কাজের মিল আছে। এটা কি বাংলাদেশের বিচারক পাচ্ছেন? আইন একরকম, বিচার আর এক রকম। ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষ সব জামিন পায়। জনগণ ঠিক কিনা? ভাগ্য গুণের ইউনুস আইছিল, ইউনুস। আমরা বিপদে মুসিবতে পড়লে একটা দোয়া পড়ি, নাম কি? হাসিনার জন্য ইউনুস হলো বিপদ, আর আমাদের জন্য হলো রহমত। জনগণ ঠিক কিনা? আমার 29টা মামলা ছিল, 29টা, 2 হাজারা সব খালাস। একটু মনোযোগ দেবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপরই তাফসির হবে। তো তাফসির করার আগে একটু ফেরেশতা জিবরাইল যে বললেন আল্লাহ আপনাকে বের করে দিবার পারবে না, কারণ আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বাংলাদেশে 2টা বড় দল আল্লাহু আকবার কয় না। একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এরকে মিটিং মিছিলে যাবেন, সব আছে, কিন্তু আল্লাহু আকবার নেই। যখন ঠিক কিনা? তা আপনারা কি ওই 2 দলের মানুষ? তা আল্লাহু আকবারকে শ্যামশ্যামাকে, এই শ্যামশ্যামা আল্লাহু আকবারে শয়তান যাবি। কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ফেরেশতা জিবরাইল বলতেছে, হুজুর আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আপনি যদি বার না হন, আল্লাহ বার করে দিবে না। খামাখা দুনিয়ার যে কি করবে? যেই বছর রাসূল মেরাজ করেছিলেন ওই বছর হলো সবচাইতে কষ্টের বছর। সবচাইতে কিসের বছর? কষ্টের বছর। প্রথম কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। পানি এখনো ঠান্ডা হয়নি। দুই নম্বর হলো দরদের বিবি খাদিজা মারা গেছে। 3 নম্বর হলো কলেমার দাওয়াত নিয়ে নবী তায়েফে গেছিলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারছে, পাথরের আঘাতে নবী আমার রক্তাক্ত হয়ে গেছে। তাহলে কষ্ট কয়টা? 1 নম্বর চাচা মারা গেছে, 2 নম্বর দরদের বিবি খাদিজা মারা গেছে, 3 নম্বর হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যায় তায়েফবাসীরা নবীরে পাথর মারছে। এত কষ্ট খামাখা দুনিয়াতে যায় লাভ কি? আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি নবী ঢুকতামই না। আমি শুধুমাত্র জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওটা দেখার জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, যেই নবী জান্নাতে যাও আমাদের কথা বলে না, আপনারা সেই নেতা ধরবেন যাই নেই, যেই নেতা ভোট পায় সংসদে গেলে আর আমাদের কথা মনে হয় না। কোনটা? এই জন্য একটা স্লোগান দিয়েও আর শোনা লাগবে।
আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোসামিল, মাশাআল্লাহ। এই তিনটা নাই যারা শুনেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নেই, তিনবারই আপনারা নাই করছেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা তিনবারই নাই করলো এর কি রেজাল্ট কি? আল্লাহ কইল এদের রেজাল্ট হলো ওদের জীবন থেকে আল্লাহ জাহান্নামকেও নাই করে দিল। আর যারা বলেনি, কারণ আপনি যদি এখন আমি বলছি আপনার দুই কান্দের ফেরেশতা কি বসে আছে নাকি? হায় হায়, একজনই 10টা করে ভোট দেয়, সকালবেলা গল্প করে কেউ দেখেনি। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ এরা যে গল্প করতে কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি? আছে না নাই? আছে। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখরাই দিবে টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিনদার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা মুলক। নাম কি? আমি সেই সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বাংলাদেশে কিছু কিছু মূর্খ বলে ইসলামে রাজনীতি নাই। মূর্খ, আরে মূর্খ আছে না নাই কোরআন শরীফ হাতত নেও। কারণ ভালো পথকে যেমন আমরা বলি রাজপথ, বহু পথের মধ্যে সবচাইতে ভালো রাস্তাকে আমরা রাজপথ বলি, ধরে কোন ঠিক কিনা? হাঁসের মধ্যে সবচাইতে বড় হাঁসকে বলি আমরা রাজহাঁস। আর নীতির মধ্যে সবচাইতে সুন্দর এবং ভারসাম্য নীতি হচ্ছে আমার আল্লাহর নীতি, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ হলেন কি? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। আল্লাহ হচ্ছেন রাজা, আল্লাহ হলেন বাদশা। সে আল্লাহর নীতিকেই বলা হয় রাজনীতি। তারা তেজের উপর এসে কি করে? হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি হচ্ছে রে? আপাতত কিসের পাগল? পাগলকে যদি আপনারা পাগল কন, ওর আরো পাগলামি বাড়বে। হ্যাঁ, ভালো করে বসে দেন, ভালো কন। কিসের পাগল? পাগল কোনো দিনে কোরআনের মাহফিল আসে? ওদেরকে ভালো বলে আপনি সুন্দর করে বসায় দেন। এক পাগল মাঝে মধ্যে খলিফা হারুনের দরবারে যেতেন। কোন কোন খলিফা? হারুন রশিদের নাম শুনছেন? কখনো কান্দে কখনো হাসে। উজির নাজির মন্ত্রীরা বললেন জাহাপনা, এই পাগল রাজদরবারে এসে রাজদরবারের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, পাগলকে আপনি রাজদরবার থেকে বের করে দেন। খলিফা হারুন চিন্তায় পড়ে গেলেন, পাগলকে বাল করলে তার গন্ডগোল বাড়বে, আর যদি আপনি বার করেন ওর আরো মোশন বাড়বে, জোরে কোন ঠিক কিনা? খলিফা হারুন বসলেন, বললেন বাবা বাহেদুল আমার কাছে আসো তো। তো পাগল যখন খলিফার কাছে আসলেন, খলিফা বললেন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ তোমাকে করা লাগবে। বলে কি কাজ? বলে আমার এই লাঠিটা তোমারে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি কখনো পাও এই লাঠিটা তাকে দিয়ে দিও। কারণ খলিফা হারুন জানে ওর চাইতে বোকা দুনিয়াত কেউ নেই। পরে লাঠিটা দিয়ে দিয়েছে, হাসতে হাসতে চলে গেছে। কয়েক বছর আর পাগল আসে না। উজির নাজির মন্ত্রীরা বলতেছে যাও না, এমন কি মন্ত্র দিলেন পাগল একেবারে হেরে গেল, আর আসে না, আসলে আসে না। খলিফা হারুন যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে, তখন এই পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন কয় কেরে পাগলা, এতদিন পর তুই লাঠি নিয়ে হাজির, তোর চাইতে বোকা মানুষ পাসনি? বলে জাহাপনা আজকে মনে হয় পাওয়া যাবে। বলে ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, কেমনি পাবা? বলে জাহাপনা মনে করেন আপনার বাড়ি কোথায়? বলে বাগদাদ। এই বাগদাদ শহর থেকে যদি আপনি মক্কা শহরে যান, আপনি কেমন করে যাবেন? বলে বাগদাদ হলো আমার চিনা আর মক্কা হলো আমার অচিনা।
চীনা শহর থেকে অচেনা শহরে গেলে মাল সামানা জোগাড় করি তো আমাকে যাওয়া লাগবে। পাগল বলতে যাব না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে যদি মাল সামানা জোগাড় করে আপনি রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, ওই আখিরাতের সফরের জন্য আপনি কতটুকু জোগাড় করেছে? খলিফা হারুন বলতেছে, ভাই আমি তো তেমন কিছু জোগাড় করি নাই। বাহুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। কারণ এই দুনিয়াতে আসার পরে, মৃত্যুর সামনে থাকার পরেও যারা আখিরাতের সঞ্চয় জোগাড় করে না, তারাই হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা। ধরে কোন কথা ঠিক কিনা? এখন উনি পাগল না আপনারা পাগল, কিছুক্ষণ পরই বুঝবেন। ও থামিছে? আচ্ছা ঠিক আছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মৃত্যু এবং হায়াতকে দিক থেকে আবার একাধারে ক্যামেরা মারে এখানে, বাবা বাবাদের ডিস্টার্ব করো না। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে, জোরসে বলুন। বিশ্বাস করেন? উকিল বলতেছে যে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, আপনার যে কোনো সময় ফাঁসি হবে। যদি আপনি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর ফাঁসি হবে না। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখে রাষ্ট্রপতি মাফ করে দিলে আমার ফাঁসি হবে না, কিন্তু আমি আমার জীবনে বাংলাদেশে 3টা রাষ্ট্রপতি দেখছি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টা রহমান ক্ষমতার থাকায় অবস্থায় মরছে। যারা ক্ষমতার থাকা অবস্থায় মরে তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে এই কারণেই আপনার ফাঁসি হবে। আল্লাহর বান্দা বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। কি হবে না? এখানে আল্লাহ বলতেছেন খালাকাল মাওতা ওয়াল হায়াতা, আর আসামি কি বলতেছেন? ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আপনার বলেন তো, রংপুরের আবু সাইদ কি মরিছে? আমার এলাকার এক ছেলে, তার একটা সন্তান হয়েছে, আমার সম্পর্কে চাচাতো ভাই। আমার কইল, হুজুর একটা ভালো নাম আমার ছেলে রাখবো, আপনি একটু বলেন। আমি বললাম নাম আবু সাইদ রাখো। ও খুশি হয়ে গেল, আমার খেয়ালই নাই। ছেলের নাম রাখছে আবু সাইদ। এরপরে আরো 2টা ছেলে জন্মিছে, ওই 2 জনের নাম আবু সাইদ। আমি গেলাম, কে রে, সবগুলো আবু সাইদ হবি? আমি ওদের কাছে গিয়ে বললাম, বাবা আরো মারা গেছে, মুগ্ধ আছে, ইয়ামিন আছে, এইগুলো নাম তো একই না। হুজুর আবু সাইদ প্রথম জীবন দিয়েছে, ওটাই ভালো লাগতেছে। আমার গ্রামের পাশে আমার এক খালার বাড়ি, ওই খালার একটা মেয়ের মেয়ে হয়েছে। তা আমারে কইলো, বাদাম তুমি হুজুর মানুষ, আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, লাতনি হয়েছে, তুমি একটু ভালো নাম রাখো তো। আমি কইলাম খালা হাসিনা। সেই কষি হাসিনা। খালা রাগ করে, এই তুই আলেম না জালেম রে। আমি বললাম, খালা আপনি এত খেপে গেলেন কেন? তুই জানিস না হাসিনা খুনি? তখন আমি বুঝলাম আবু সাইদ জীবন দিয়া অমর হয়ে গেছে, আর হাসিনা ভারত কোলে দিয়ে পৌঁছে গেছে। জোরে কর কথা। এ কারণে আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেছেন মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। দরিকান কি করার জন্য? কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 54 বছরের বাংলাদেশ আমরা দেখেছি,
জোরে কোন কথা ঠিক কিনা? পরীক্ষা হবে, পরীক্ষা হবে। মানুষের তৈরি আইনটা বাংলাদেশ তো ভালোই দেখলে, এখন আল্লাহর আইনটা কিরকম তোমাকে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? এটার নামই হলো পরীক্ষা। কি বুঝতেছেন? এখানে আল্লাহ বলতেছেন আহসান ও আমালা, মানে সুন্দর আমল। সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইন যে হবে না, ডক্টর কামালের সংবিধান চলবে না, চলবে আমার আল্লাহর কোরআন। আল কোরআনের আলো সংসদে জানো হচ্ছে, সবাই দিচ্ছেন না। এখন আসেন, আল্লাহর কোরআন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে, চলেনি তো এখনো, এখন খালি কোরআনের ওয়াজ হচ্ছে, কোরআন দেখি বাংলাদেশ চলছে। যদি চলে তাহলে বাংলাদেশের নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, আমরা তো বুঝতে পারতেছি না। পারতেছেন? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশটা কেমন হবে? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলাদেশের নেতারা কেমন হবে, কর্মী কেমন হবে? আপনারা বলেন তো, কোরআনে কি সেই গল্প আছে না নাই? সব আছে। এই জন্য আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আচ্ছা, এই যে দুইজন উঠলো, এই যে ওঠা বসা, আল্লাহ আল্লাহ তোমার কোরআনের মাহফিল বাদ দিয়ে তারা ওয়াজতে উঠতেছে, অল্প দিনের মধ্যে এদের যেন প্যারালাইসিস হয়। তোর এখন কি লাইসিস হয়? এমন বসা বসে আর যেন উঠতে না পারে। কি রে, কি হবে না? এমন আর পা চলতেছে না। এত ঘুরিষ্কার, এই পাগলার এত ঘুরিষ্কার। আমার এত মন খারাপ হয়েছে, পঞ্চগড়ের জীবনে আসি নাই, এত অল্প লোক আমার কোনো মাহফিলও হয়নি। কাল বগুড়া জেলায় মাহফিল করছি, এর চাইতে 10 গুণ লোক বেশি। পঞ্চগড় ইয়ার কি মার বেড়াচ্ছি নাকি আমি? কিসের সাপোর্ট রে? কেবল ওয়াজ শুরু হলো, সাপোর্টের কি দেখছে কিছুক্ষণ পরে বুঝবেন। যে যেখানে উঠবে কো আনফুসা কো আহাদিকুম নার, আপনি আহালকে বাঁচানোর জন্য টাস করে বসাবেন। বস, বেশি লম্বা আওয়াজ করবি না, মানুষ বুড়া হয়ে গেছে, কতক্ষণ করবি? একটু বসে থেকে শোনেন ভাইজান। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন। কোরআন দিয়ে রাজনীতি হলে নেতা কেমন হবে একটু আপনাদের ইশারা দেওয়ার জন্য বলতেছি। এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, আর মনে মনে খুশি হইলেন, আল্লাহ, নেতা যদি ভুল করে আর সাধারণ মানুষ যদি লোকমা দেয়, তাহলে ভবিষ্যতে নেতা খারাপ হওয়ার কোনো লক্ষণ নেই। মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চললে কোন নেতা কেমন আর করা পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি পরলেও তোমরা নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে
তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজাকে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আর একটা গভীর রাত্রে দিবারাইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমার দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবারাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, আমি তোকে আর একটা দিবার আসিনি বাজান। আমার এই পাঞ্জাবি এত খাটো, এইটা পরে আগামীকাল খুদ্া কেমনে দেবো বল? এই জন্য তোর কাছে আইছি, তোর যে অংশ দিছে ওইটা আমার দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাতে আমার বাবাকে আমার অংশ দান করে দিলাম। বাবা তার অংশ আমার অংশ একত্র করে লম্বা জুব্বা বানায় খুদ্া দেয়। এখন বলো খুদ্া শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। কোরআন দা বাংলাদেশ চললে নেতা ভালো হবে না খারাপ হবে? আচ্ছা, বাংলাদেশ যখন কোরআন দা চলবি তখন কর্মী কেমন হবে? কর্মী খালি মুখে মুখে করলে হবে না তো। হ্যাঁ, ওমর ফারুক ইসলামে আন্দোলনের কর্মী খোঁজার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। কোরআনের কর্মীরা কেমন একটু নিজের চোখে দেখা লাগবে তো। তো দেখে দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ে। ওমর ফারুক কোরআনের কর্মী দেখার জন্য ছদ্মবেশে রাখালকে সালাম দেয়, বলে, রাখাল ভাই, আমার পেটে ক্ষুদা লাগছে রে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আমি তোমার সালামের উত্তর দেব না, তোমাকে দুধও দিবার পারবো না। ওমর ফারুক কয়, আমার অপরাধ কি? তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো ওমর। এই পরিচয় যদি আমি দেই তাহলে তো আমি কর্মী খুঁজে পাবো না। নিজের পরিচয় গোপন করে বলতেছে, ভাইজান আমি যাই হই না কেন, রাখাল বলতেছে পরিচয় না দেওয়া পর্যন্ত আমি তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও দিবার পারবো না। ওমর চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার তো বলেন। আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে? তোমাদের জাতির পিতার নাম কি? যারা মুসলমান, সবার না, আওয়ামী লীগের আলাদা। কারণ আমাদের দরকার একটা আওয়ামী লীগ বললে কেউ ইন্নালিল্লাহ পায় না, সবাইকে আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের জাতির পিতা অন্য কেউ হতে পারে, কিন্তু মুসলমানের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। জোরে কথা ঠিক না? তবে আপনাদের একটা জিনিস আমি সতর্ক করে দেই, একই বিষয়ে একাধিক পিতা মানা যাবে না। যেরকম আদি পিতা একজন, জাতির পিতা একজন, জন্ম দেওয়া পিতা কয়জন? কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন জাউরা। জোরে কথা ঠিক না? কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবে হবেন জাউরা। আদি পিতা কয়টা? এখন আপনারা কয়টা বানাবেন আপনারা সিদ্ধান্ত নেন। তিনটা বানাবেন? ঠিকই আছে, তিনটাই তো। তাহলে আমরা যারা মুসলমান, এখানে বলা হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যারা মুসলমান, আমাদের জাতির পিতা কয়জন? তার নাম কি? স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানত পলে থাকলো, আর বউ সব চলে গেল ইন্ডিয়া। যখন যুদ্ধে স্বাধীন হয়ে গেল তখন শেখ মুজিব বাংলাদেশে বিমান থেকে নামলো, কতগুলো চামচা গলা মালা দিয়ে কয়, আপনি আমাকে জাতির পিতা। এই যুদ্ধের সময় পলে থাকলো, ওই যদি জাতির পিতা হয় তাহলে জিয়াউর রহমান কিরা?
এই পাগলারা, যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, যিনি 9 মাস জীবন বাজি রেখে যুদ্ধ করলেন, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ওইটা কি? ও ভেজালের মধ্যে আমাকে যাওয়ার দরকার নাই, আমাকে জাতির পিতা ইব্রাহিম, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর আমাদের আসল নকল কি? রাখাল বলতেছে কোরআনের ওয়াজ শুনবে আর মানুষের আইন মোতাবেক চলবে, এরা কোনোদিন আসল মুসলমান হতে পারে না। বলে কোন কথা ঠিক না? কোরআনের খালি ওয়াজ শুনবে না, সামিনা ওয়া তাআনা, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, কোরআনের আন্দোলন করবে, বাংলাদেশে কোরআনের আইন চালু করার জন্য প্রয়োজন হলে নিজের জীবন যারা দিবে, এরাই হলো আসল মুসলমান। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুককে রাখাল বলতেছে মুসলমান তো দাবি করলে আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কিন্তু যাত্রার কাছে চাবে না। আপনাকে লেখা থাকছে না, বৌড়াত আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। এটা শোনার পরে সুবহানাল্লাহ কবে না নাউযুবিল্লাহ কবে? তুই কুন্ডাও কর না, তা আমি বুঝবো কেমনে? কেউ ফিরে না খালি হাতে, বলতে হবে আল্লাহ তোমার দরবারেতে। জোরে কোন ঠিক কিনা? আর ওই সুরে যদি জিকির করবার চান তাহলে কেমনে বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছে তাহলে তওবা করো। এতদিন তোমরা আওয়ামী লীগ করছে, এখন বুঝতেছে নেত্রী পলে গেছে, তোমাকে কথা ভাবতেছে না, তোমরা তওবা করো, ফিরে আসো আল্লাহর দলে। যখন কথা ঠিক কিনা? আপনার কোন তো ফিরে আসার লাইন আছে না নাই? আছে তো। খামাখা হতাশা লিগ, আফসোস লিগ, গুজব লিগ, কি দরকার? আল্লাহ বলতেছেন আর তায়েবু হাবিবুল্লাহ, যারা ফিরে আসবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতে, পথিক ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে ভাই তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমার ওদের মূর্খামি কি দেখলে? রাখাল কয়, বেশি বড় কথা কোস না, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, এই ডক্টর কামাল হলেও মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশ সংবিধান লিখছে কে? ডক্টর কামাল। অথচ 18 সালে নির্বাচনে আর গ্রুপ নিয়ে গেছে সিলেটের শাহজালাল মাজারে। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা মাজারে যে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার ডাঙাছি বাবা। আল্লাহ বলতেছে, ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আমার গোলামি কর, আমার কাছে চা। ওরা বাবার কাছে চাচ্ছে। তাহলে যে লোকটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ওই সংবিধান যদি লেখে, ওই সংবিধান দিয়ে দেশ চলবি? একবারে বাতিল হয়ে যাবি। আল্লাহর কোরআন সংবিধান চলবি, ঠিক কিনা বলেন? ওমর ফারুক বলে, রাখাল তাহলে
তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন, তওবা পড়লে লাভ না লস? তাহলে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাইলাম, এরপরেও হাসতেছো কেন? রাখাল বলে, পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, মুখে যা আসে তাই বলিস মানে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মোরের মিল নেই। তুমি একবার হিসাব করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখাল বলেছ, তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে? যার পর মানে আমি নিজে পাবনার বাইকলা ওয়াজ করে টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা খুবই চকচকা, বুঝলেন? আমি পকেটের মধ্যে রাখা বললাম, ভাই কি দোয়া? কারণ হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কথা আল্লাহ যেন আমাকে একটা পুত্র দেয়, আমি পকেট থেকে 200 বার করে দিলাম। কারণ হুজুর আমি তো দোয়া চাইছি, টাকা না। পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপরে। প্রথম মেয়ে হওয়ার পরে বইয়ের পেটে যখন দ্বিতীয়বার বাচ্চা আইছে, আমি দোয়া করছি, আল্লাহ একটা তো মেয়ে দিছো, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। আমি দীর্ঘ 15 বছর অপেক্ষা করলাম। তারপরে বাপ মাও 2 জনকে আমি মক্কা মদিনা নিয়ে গেলাম। যেখানে যেখানে দোয়া কবুল হয় সব জায়গায় আমার বাপ মাকে বলছি, দোয়া করেন আব্বা, আমার যেন আল্লাহ একটা ছেলে দেয়। বাপ মাকে হজ করে নিয়ে আসে বাড়ির থুয়ে আমি আবার চান্স নিলাম। 15 বছর পরে আবার আল্লাহ আমাকে একটা মেয়ে দিল। তাহলে কি বুঝতেছেন? কি বুঝতেছেন? আমার দোয়াতে আমার বইয়ের পেটে পুত্র হয় না, আর বইয়ের পেটে হবে। ও তখন বলতে, হুজুর আপনার টাকা আপনি নেন, আমারটা আমার দেন। যে 100 টাকা দিছি ও দৌড় মারতেছে। আমি বললাম, কোথায় যাবি? বলে কাউসারি হুজুরের কাছে যাবো। কাউসারি আর বেটা চলে আসছে, রেজাল্ট করুন, কাউসারির নাম জানেননি? হুজুরের কাছে যাবো, হুজুরের বেটা চাওয়ার আছে। আমি কইলাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে নয়। পাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাইতে হবে। রাখাল বলে, পথিক, সত্যই যদি উটের এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অতদূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? কাকে বলতেছে? হযরত ওমরকে বলতেছে। পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়। সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেই বলছে রাখালের আল্লাহ দেখতে পায়, ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। কোরআন তেলাওয়াত করতে সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু কোরআন অনুযায়ী যখন মানুষ চলে তখন কোরআন এত সুন্দর।
আজকে তোমার কোরআন চালু থাকার কারণে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়েছে। এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমি রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার বাস্তব কোরআন আমি দেখতেছি। ওমর ফারুক কার কাছে কাঁদতেছে? রাখাল পিছনে সে বলে যতই কান্দ, উটের দুধ আমি দিবার পারতেছি না। পথিক তুমি যতই কান্দ, উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা নাই? আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদি হুজুরের একটা চাহিদা আছে না নাই? কি? যে হুজুরকে বাংলাদেশের ধর্মমন্ত্রীর পদ দিবার চাওয়া হয়েছিল, যে হুজুরকে ইসলাম ফাউন্ডেশনের সভাপতি করবার চাইছিল, নানা রকম লোভনীয় পদ আল্লামা সাইদি হুজুরকে হাসিনা দিবার চাইছিল, খালি বলেছিল আপনি আপাতত হক কথা বন্ধ করবেন। আপনি তো একটা দোষেও দোষী না, আমি তো জানি। কিন্তু উনি বলেছেন না, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাতিলের সঙ্গে আপোষ করেনি, আমিও করব না। কি চাহিদা? জেলের মধ্যে 13 বছর বন্দি থেকে হাসপাতালের মধ্যে তাকে হত্যা করা হলো, অবশ্যই তার একটা চাহিদা আছে। ধরে করে আছে না? ওমর ফারুক বলে রাখাল, তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো খাবার দাবার নাই, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো, সকলে যারা পারেন তারা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা, তার মানে? রাখাল বলে তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি দুটা চাহিদার কথা বললাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা, যে উমর আল্লাহর কোরআন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিছি, সেই উমরকে যদি খালি একটা বার দেখতে পাই, তার মানে বোঝা গেল কোরআনের সমাজ দেখতে গেলে ভালো নেতা দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি? কোন নেতা? অনেকে বসন্তের কুকিল হয়ে আসবি, তোর বাপক চিনি, তোর নানাক চিনি, তোর দাদাক চিনি রে, তুই যে কি মাল! গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, যতই কিচ্ছা কর, তো চিনা আমার সারা। কথা বলেন না, কথা বলেন না। রাখাল বলতেছে আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখব। উমরকে যদি আমি দেখতে পাই, দুনিয়ার সৌন্দর্য আমার আদায় হয়ে যাবে। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। কয়টা চাহিদা? এই কোরআনের আইন মানার কারণে 1 নম্বর চাহিদা দুনিয়াতে উমর ফারুককে এক নজর দেখবি। আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর দৌড়ে এসে রাখালের হাতটা এরকম ধরছে, ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখালকে কি পাগলা রে, আমার ঘামা হাতত চুমা খেলে। উমর ফারুক বলে রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। কি বুঝলেন? না না, 2 নম্বর। 2 নম্বর। 1 নম্বর হলো উমরক দেখা, 2 নম্বর হলো জান্নাতের যাওয়া। তো উমর ফারুক বলতেছে তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। কেমনে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে।
আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক কয়, এ তোকে আল্লাহ জান্নাত দিবি রে, সুবহানাল্লাহ কহ। রাখাল বলতেছে বাকির কথা, মরে গেলে জান্নাত পাবো সেই কথা ভালোই বলতেছেন, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে কোন জাকাত বাজায়? একটা হলো বাকি, একটা হলো নগদ। আপনি বাকির কথা বলতেছেন, কিন্তু নগদের কথা কেন বলতেছেন না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা, ধরে কোন ঠিক করে। যে ওমর রাস্তা দিয়ে এলে শয়তান কয়দিন যায় না, কতক্ষণ কয়দিন। সে উমর কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি আমি উমর রে, যেই কবি আমি উমর, শেষ। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। রাখা সত্যি যদি উমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, যারা সামনে ইলেকশনে ভোট চাবার আসবি, কোন দলের নেতারা ইমামতি করবে পারবে? না, ডাইরেক্ট করার দরকার নেই, খালি মনের মধ্যে বুঝিয়ে দেন। আমি নিজের চোখে দেখছি, মসজিদে 3 জন মুসল্লি, হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, নামাজের টাইম হয়ে গেছে, ইতিমধ্যে আমি ঢুক ফাড়ি দেওয়ার দিকে ওরা 3 জন খালি ঘড়ি দেখতেছে। চিন্তা করলাম আমি ঢোকা মাত্রে আমাকে ইমাম বানিয়ে দিব, দরকার নেই। আমি একটু ব্যাগ দিয়ে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি ওরা কী করে। 2 মিনিট যখন পার হয়ে গেল, আমার এলাকার তো এই 3 জনের মধ্যে একজন বিএনপি করে, একজন জামাত করে, আর একজন সরকারি দল, তখনকার সরকারি দল করে। 2 মিনিট পার হয়ে গেল, আওয়ামী লীগ বলছে, ভাই একটা হুজুরে নেই রে, এখন নামাজ কে পড়াবে? জামাত ইসলাম বলতেছে, আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে, পাগলা মাঝে মধ্যে পড়ি রে, পড়াবার কারণে। তো বলতেছে, ভাই আপনার দল স্বাধীনতার ঘোষক, আপনি সামনে যান। বিএনপি বলতেছে, আকামত দিবার পারবো না। তখন বলতেছে, তাহলে আপনি পারবেন না, ওই আকামত পারে, তার সামনে কে যায়? আওয়ামী লীগ বলছে, তুই যা, তুই যা। আমি যে জামাত, মুসলিমের মধ্যে কোনো জামাত বিএনপি আওয়ামী লীগ আছে? আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। কোরআনের শাসন যখন চালু হবে, তখন আওয়ামী লীগ বিএনপি থাকবে না, সব মুসলমান এক জামাত হবে। তোর কোন কথা ঢেকে না? লিল্লাহি তাকবীর। রাখাল মেহরাবের দিকে তাকায় দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখান থেকে একটা শিক্ষা হলো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা নেতাকে ইমামতি করা শিখা লাগবে। কতক্ষণ না কেন, কতক্ষণ না কেন। মেম্বার ওয়ার্ডের মসজিদের ইমাম হবে, চেয়ারম্যান ইউনিয়নের মসজিদের ইমাম হবে, উপজেলা চেয়ারম্যান মডেল মসজিদের ইমাম হবে। তোর এখন কথা ঠিক কিনা? আর এমপি সাহেব আসনের মধ্যে সবচাইতে বড় মসজিদের ক্ষতি হওয়া লাগবে ভাই। অস্ত্র সোজা না। রাখাল ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢুকি না, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, কি কইলে? রাখাল বলতে আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে কোনোদিনও ঢোকার সাহস পাই না, কারণ দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, এইটা কেমন কথা কইলে? তুমি বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে নামাজ পড়ে ওরা দামি। এই উল্টা বুঝ তোমার কে দিল? আল্লাহর আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ সামনে পড়বা। রাখাল বলতেছে, তাহলে আজকে একটা কাম করুন ভাই,
আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে কেন যাবো না? বলে এশা পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পাওয়া যাবে, তাই আমি এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলেন রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে আল্লাহ দিছে, আল্লাহ দিছে এই কথা বললে হবে, জানা লাগবে। আরে পাগলা, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, উঁট দুম্বা চারাবা, ব্যবসা বাণিজ্য করবা, এরকম নানা কাজের মধ্যে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর যে লম্বা সময় তুমি পেলে, ওই লম্বা সময় ঘুম পারবা, ওই ঘুমের কারণে দেহের ক্ষয় আল্লাহ পুরা করে দেবে। তুমি যে বলতেছো এশা থেকে আমি ফজর ধর্ম, এই লম্বা সময় না তোমার যদি ঘুম ধরে। রাখাল বলতেছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই কথা মসজিদের মধ্যে ঘুমাবো, কার সাথে রাখাল বলতেছে রাখাল জানে? ওর ফার বলে কি কইলি? এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে। আজকে বাংলাদেশে বহু চোর মসজিদের মধ্যে ঘুমায়। এই সারা হলো ইসলাম চোর। জোরে কোন কি চোর? সব মুসল্লি বার হয়ে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। জোহরের নামাজে সবাই চলে গেছে বাড়ি, ওরা 3 জন 4 ফ্যান দিছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না, ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এরা 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হলো, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কোন কথা ঠিক কথা বলে। আল্লাহর কোরআনের আইন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমাইতে নামাজ কি? ঘুমাইতে নামাজ কি? আচ্ছা, ফজরের নামাজ আপনারা কারা কারা জামাতে পড়েন? না না, হাত তুলবার বলতেছেন বাবা। হাত তুলবার বললে 2-1টা ঠেলার মাথা তুলবে, দরকার নাই। আপনার সবচেয়ে বিবেকের দিকে খেয়াল করে দেখেন, যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, খালি ফজরের আগে যদি আপনি মরেন ভাই, আপনার যে কি হবি রে। আল্লাহু আকবার। মাগরিব এশার নামাজ না পড়ে ফজর আগে যদি মরে, দুনিয়ার সমস্ত মৌলবি মিলাও আর জানাজা পড়লে জান্নাতে যাবি না। কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই। লা সালাতা দীনা, যার নামাজ নাই তার কোনো দিন নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, যারা পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যদি এখন তারা নিয়ত করেন আল্লাহ যা করছি ফজর থেকে আর ছাড়বো না, আল্লাহ কয় যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কর না কেন? আজানের গুরুত্ব দিও। এতদিন রাখার নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, খুব জোরে জোরে মসজিদের কাছে গিয়া বারান্দাকে বলতেছে, ও বারান্দা, আজকের মতো তুই মন খারাপ করিস না। আজকে ভিতরে ঢুকতেছি খালি দেখার জন্য। কিসের জন্যে? মন জান খারাপ করিস না। বারান্দাকে বলতেছে থাক, খালি আজকের দিন পাগলা মন খারাপ করে যাই। যেটি নামাজ পড়ে তার একটা মহব্বতে আলাদা। যে লোক বারান্দার নামাজ পড়ে ওই সহজে ভিতরে ঢুকবি না, যে লোক ভিতরে পড়ে ওই বারান্দার পড়বার যাবি না। কারণ মশারের ভিতর যে কি মজা, মশার সময় বোঝা যায়, ধরে এখন ঠিক কি না? শীতের সময় বোঝা যায় ল্যাপের মধ্যে যে কি মজা ভাই। কিন্তু যে শালারা ভিতরে ঢোকেনি ওরা মজা পাবে করতে হবে। ওরা খালি বেড়াই ঘরে আজকেও কোরআনের মাহফিল ওরা আসেনি, তাহলে বেড়াই ঘুরতে চায়। ওকে কামই হলো বেড়া থাকে। ওরা বেড়া থাকাতে কাজের ডিম হচ্ছে ওটা বুঝতে পারতেছে না। 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হবে, 2টার হয়নি। কে ডিম যেন 12, 10টার হলো, 2টার হলো নাকি। পরে শুনতেছে ওই ডিম খালি বেড়া ঘুরিছে, আর এই 10টা মুরগির তলে আসছিল, এই জন্য বাচ্চা আছে। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। আজকে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে একটা নিয়ম আছে না নাই?
ডান পায়ে ঢুকতে হবে, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। আপনারা মসজিদের মধ্যে ঢোকার দোয়া জানেন? আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা বলে রাখার ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলতেছে, আল্লাহ রে, বাইরে থেকে কি ভাবলাম আমি কম দামি আর দামি, কিন্তু ভিতরে ঢুকে কি দেখতেছি। আসলে ভিতরে না ঢুকলে তো বুঝবেন না। এতদিন বাইরে থেকে মনে করছে ভিতরে দামি দামি, আজকে ঢুকে দেখতেছি হামও দামি হতে। ফকির বাদশাহ শাহজাহানের ভিতরে ঢুকে ভিক্ষা লিবে গেছে। প্রধানমন্ত্রী বলতেছে ওই ছোট ঘরের মধ্যে আছে। ফকির ছোট ঘরের কাছে জানলার কাছে যায়, দেখে একজন মানুষ, কেউ নেই। দুই হাত তুলে বলতেছে, ও ফকির, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কে রে? আইলাম বাদশাহ শাহজাহানের কাছে, আসে দেখি ফকির হয়ে কেন দিচ্ছে। তাহলে বাইরে থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। আসলে ভিতরে না ঢুকলে আপনারা বুঝতে পারবেন না। মানুষের তৈরি কোনো রাজনীতি না, মানুষের তৈরি হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। তোমরা ফকরা নীতি, তো রাজনীতি। আর আমরা রাজনীতি করবার গেলে কই হুজুররা ফেতরা খায় মৌলবি হলো, ওরা আবার কি কয় রে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমরা মসজিদ পর্যন্ত যাবো, মসজিদের বাইরে আমাকে বাড়াবার দিই না। কি এইবার হুজুরেরা একটু সংসদ যাবার চায়, কথা কন যাবার চায়। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে পছন্দ হচ্ছে না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিলেন হযরত ওমর, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পরনে সুন্নতের পোশাক ছিল। জোরে কোন কথা ঠিক কি? পছন্দ হয় না টুপিওয়ালা দাড়িওয়ালা? আল্লাহ এমন একটা ভাগ্যবান আমির আমাকে দিছে ভাই। যেটি যাচ্ছে, কালকে আমি দেখলাম একেবারে নেসারিয়া দরবার শুরু করে গেছে, বুঝলেন? পিসা পাগলা, যখন যেখানে যাচ্ছে সব লোক পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ না কেন? টার্নিং পয়েন্ট একটু কথা বলতেছে, মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল ভিতরে ঢুকে সবাই যখন যাওয়ার রাস্তা করে দেয়, রাখাল যাইতে একেবারে সামনে কাতারে। ধরে কোন কাতারে? মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। মনের মধ্যে বড় আশা, আজকে প্রাণ করে হযরত ওমরকে দেখব। এ নিয়তে রাখাল যখন বসে আছে, এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা কি? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। সুবহানাল্লাহ না কেন? ওসমান গনি বোঝেন? ওসমান গনি বোঝেন আপনারা? ঢুকে দেখে কে আমার জায়গাতে কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ইমামতির জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান কেন বলতেছে আমার জায়গায় কে বসে আছে? এটা ওসমান বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমাম হব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী কারো নাম বলতেছেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনি কেন নাম বলেন না? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? কি শুনলেন? একটু জোরে কান, কে দাঁড়াবে? এটা আয়সা দেখে জায়গা দখল। ওসমান গনি নবীর সাহাবীর মধ্যে সবচাইতে কি গরম না নরম? নরম। কিছু না বলে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে রাখালের কাছে বসে 3 বার তাকাছেন। জোরে কান, কয়বার? কোনোদিনও দেখেনি, আজকে একটু দেখবি। তো সরাসরি তো দেখবার পারতেছে না। প্রথম তাকাতে রাখা
দ্বিতীয়বার যেই তাকাইছে রাখাল, তৃতীয়বার যেই তাকাইছে রাখাল, এই মিয়া বারবার কি দেখো মিয়া? মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, খুশি হবে না রাগ করবে? কি এই মিয়া বারবার কি দেখো? যেই কইছে ওসমান গনি লাভ দৌড়ছে, লাভ দেওয়াটা কাঁদতেছে। ওসমান গনি বলে, ভাইজান খালি 3 বার তাকাছি, এত গরম তুমি হয়েছো, তোমার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় যদি শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ ওসমান গনি জানে রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে চোখ বন্ধ করে দেখেন, আপনার 42 বছরের একটা গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 42। গাভী মানে আপনার বউ। আপনার 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে আপনার মেয়ে। এখন বলেন এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না? এই কথা বলা লাগবে। আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার গাভী আপনার বউ কি করতেছে? আপনার জোহর নামাজ পড়ে বাড়িতে এসে আপনার বউ আপনাকে খাবার দিচ্ছে, আপনার রাখালি করা লাগবে। কে গো, তুমি তো আমার দুপুরে খাবার দিচ্ছে, তুমি নামাজ পড়ছা? বউ বলতে, আমি গোসলই করিনি। এলা কামের দিনে এলা হয় নামাজ পড়, বেনামাজের হাত আমি খাবো না রে, যতক্ষণ নামাজ না পড়বে আমি খাবো না, যা। বউ ভয়ে যা গোসল করে উজু করে নামাজ পড়তি, তো ওরে বাবা আমার মরদ খেপিছে রে। এরই নাম হলো রাখালি। ধরে খান সুবহানাল্লাহ। আপনার বউ নামাজ পড়বি না আর আপনি নামাজ পড়ে কি করবেন? আপনার 22 বছরে আগে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, 3টা পর্যন্ত আগে আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে ওই সব জানে। কিন্তু যেই ফজর আজান দেয় আগে আর নাই। আগে আসলে 3.5 হাত, আগে হচ্ছে 2.5 হাত। আজান দেওয়ার সময় আগে লেপ তুলে দিয়েছে মাথার উপর, কারণ পাও বার হবে, আগে টেনে বুকের সাথে ডাকা থাকছে। বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে। আপনি মুরব্বী বাপ, ফজর নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, জানলাতে তাকায় দেখেন, কে রে আমার আড়িয়া পিপি, মানে আড়িয়ার পাও নেই মাথাও নেই, আড়ে গেল গঠি। আপনি আস্তে করে ভিতরে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঢুকে ল্যাপ টানতে দেখেন, ল্যাপের তলে আড়িয়ার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ, একই সাইজ। এখন আপনি কি করবেন বাবা? ওই আড়ের উপর রাখালি করবার গেলে আপনাকে বলা লাগবে, ওযু কর, এই ওযু কর। তুই নামাজ না পড়লে আল্লাহ আমার জান্নাত দেবে না। ওযু করে মসজিদে নিয়ে যায়, খারাপ আমার সাথে খারাপ সুন্নত ফরজ পড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছেন, ফেরেশতাকে আল্লাহ বাপ বেটা আল্লাহ খায় দুটাই জান্নাতি। আপনার 17 বছরের বকনা, হ্যাঁ মেয়েকে আপনি কি বানাবেন? ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? কেরে মেয়ের বাপেরা কথা কন না কেন? আপনার 17 বছরের একটা মেয়ে আছে, এই মেয়েটাকে আপনি কি বানাবেন? ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? নবী আমার 9 বছরের মেয়ে ফাতেমার ঘরে ঢুকছে, ফাতেমা হাতের মধ্যে 2 চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। 9 বছর। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে ফাতেমা তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কান্দেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দিলে আপনি ঘর থেকে বাহিরে বারান্দায় কান্দেন, সেই চুড়ি ফাইলা দিলাম কেন, করে পকেটে তুললেন? রাসূল বলে, ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে নবী বলতেছে, ফাতেমা একদিন তোর নাকের ফুল পরায় দিব, একদিন তোর কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন,
করবেন সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে আপনার যে মেয়ের বিয়ে হয়নি, ওই এত সাজুগুজু করে কার জন্য ঘরে? আপনি ছেলেকে যদি হত্যা করতে চান তাহলে একটা মোটর সাইকেল কিনে দেন। আপনি ছেলে খুব ডিস্টার্ব করতেছে, ওকে মারার জন্য একটা মোটর সাইকেল কিনে দেন। উনি মরবি না ন্যাংরা হবি, তোর এখন কথা ঠিক করে, তাও একটা কিনে দেবেন হাইড্রোলিক, যেটা খটখট ব্রেক ধরে। উনি মনে করবে আমার হাইড্রোলিক আছে, আমার কি ভয় রে, ও রে বাবা বেজা দিবি, ট্রাকের সাথে সারা মরছে রে। আর একটা মেয়ের যদি নষ্ট করে চান, ওকে একটা টাচ মোবাইল কিনে দেন, দেখ দরকার হলে সাকিব খানের সাথে প্রেম করবি। কেবা মন খারাপ করতেছেন? আমি আজকে নিয়ত করছি এই পঞ্চগড়ে আমি আর আসবো না, বুঝলেন, শেষ ওয়াজ আজকে আমি নিয়ত করছি ঘরের মধ্যে। আমি নিয়ত করছি ভাই, কারণ অল্প লোকের মতো ওয়াজ আমার পোষাবি না। আজকে করতেছি খুব কষ্টে, গাও ঘামে যাচ্ছে ঠান্ডার মধ্যে, বুঝতেছেন না কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েকে যদি ফাতেমা বানাবার চান, গভীর রাত্রি ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা দিয়া কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল হওয়া খুশির লক্ষণ, তুমি খুশি না হয়ে কান্দো কেন? কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ আমার পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী বলতেছে, ফাতেমা যে সবসময় পর্দার মধ্যে থেকেছে, তার পর্দার মধ্যে মৃত্যু হবে, তুমি খুশি হও। ফাতেমা বলে, স্বামী গো, কবে মৃত্যু হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কার কখন মৃত্যু হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী মাটির পাতায়। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথা উরাতের উপরে নিয়ে চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি বিদায়ের পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। রাতের অন্ধকারে মৃত্যু হবে, দিনের বেলা কবর দেওয়া যাবে না, আমার পর্দার খেলাপ হয়ে যাবে, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। ওগো স্বামী, 4 জন পুরুষ খাটনি কান্দে নিবে। ফাতেমা হিসাব করে দেখেছে দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশ কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশ কান্দে নিবার পারত। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশ কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পুরো কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি স্বামী হয়ে কি দোয়া করব, তুমি ফাতেমারে কবুল করে নাও। দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখতে পায় না। হযরত আলী বলে, আল্লাহ এখন এই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন গায়েব থেকে ডাক দেয়, বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা করা লাগবে, 2 নম্বর স্বামীর কথা মতো চলা লাগবে, 3 নম্বর নামাজ পড়বেন, রোজা করবেন। আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওসমান গনি বলতে তো, ভাইজান কোনোদিন আপনাকে দেখিনি তো, এই জন্যই 3 বার দেখছি। কারণ প্রত্যেকটা মুসলমান কি ভাই ভাই, আর আপনি আমার কাছে নামাজ পড়বেন, আর আপনার চেহারায় যদি আমার মনে না থাকে, এই জন্যই কয়বার দেখছি। আপনার তো দেখেন না, দেখেন মসজিদ জামাতে নামাজ পড়েন, আপনার ধারত কে নামাজ পড়লো একবারও খেয়াল করেন না। খালি পাহাড়ে গোড়ালি মিল করলে হবে না ভাই, মনেরও মিল থাকা লাগবে। জোরে কোন ঠিক কি না?
আচ্ছা আপনারা বলেন তো, কোনো ইমাম যদি আল্লাহর দল করে আর মুসল্লি যদি শয়তানের দল করে, ওই যদি বলে একতে দেয় তো বিহাদাল ইমাম, আর নামাজ হবে? আল্লাহ তুই কোন ইমাম মানল রে? তোর মনের মধ্যে শয়তানকে ইমাম থিয়া আর একজন আলেমকে তুই ইমাম বানাসু। এই জন্যে মনের মিল হওয়া লাগবে। কাতার সোজা খালি পায়ের গোড়ালি সোজা করলে হবে না। একটু তাকে তোকে দেখবেন আপনারা, আমার ধারে কে নামাজ পড়তেছে, ধনী না গরিব, ফর্সা না কালো, আওয়ামী লীগ না বিএনপি, জামাত না তাবলীগ, একটু দেখার দরকার আছে। কথা কন না একেবারে। আমি কি বলতেছি আবার আমি আসবো, এটা শেষও আস, এই মনে করে একটু কথা কন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ওসমান গনি বলা হয়ে যান, কোনোদিন আপনাকে দেখিনি, পরপর 3 বার তাকায় দেখছি, আপনি এত গরম হলেন, আপনাকে দেখিনি, আজকে দেখতেছি, কারণ কি? মানে কোনোদিন দেখিনি, আজকে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছি, কারণ আবার কি? দেখার জন্য আইছি, দেখা হলে আমি চলে যাবো, আমার কি ঠেকা এত ভিড় ঠেলা ভিতরে আসা? কারণ বারান্দার মধ্যে যে মজা আছে সামনে কাতারে তার নাই তো। কিন্তু আজকে আমি দেখব, দেখা হলেই চলে যাবো। ওসমান গনি বলতেছে, আজকে আপনি দেখবেন, তার গ্যারান্টি কি? রাখাল কয়, পাগলা কয় কি? আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখার জন্য এত কাতার বাদ দিয়ে সামনে যাচ্ছি, তারপরে দেখা হবে না? ওসমান গনি বলে, ভাই কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় না। এটা আবার কি দিল রে? না না না, কি দিল আবার? কি দিছে? কোনো ফতুয়া লয়, কোনো কিছু নেতার কোনো ভেটকি লয়, এটি দিছে যে হুজুর আপনি ওয়াজ করতেই থাকেন, জনগণ যতক্ষণ শুনবি সমস্যা নাই, কিন্তু একটু ব্যাগ ছেড়ে দেন তো, দেখেন তারা কি আসলে মন দিয়ে শুনতেছে না অন্য ধান্দাত আছে। ব্যাগ মানে কি বোঝেন না? এই যে মাহফিল মাদ্রাসার জন্য এরই কিছু আপনারা দিবেন, পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যাই যা পারেন আপনার কাছে ব্যাগ যাবে, ব্যাগের মধ্যে আপনারা দিবেন, দিবেন না ভাই? মসজিদের কৌটা সামনে যাচ্ছে, আমাকে গ্রামগঞ্জে মসজিদের কৌটা আছে, তো কৌটা যখন সামনে যান তখন এই পকেটের দিকে তাকাই, 500 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 10 টাকা নেই, দেখছি যে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 10 টাকা নেই, তখন মারছে ঠেলা, ইয়েকে চোঁচো করে 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, আল্লাহ তো গ্রহণ করুক রে। শোনেন, আল্লাহ রহম করুক রে, এই দোয়া ওরা করতেছে, আর ওর কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা এই শয়তানের কান্দে থাকবো না। আল্লাহ কেন? ওর পকেট 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, আল্লাহ কেন 10 টাকা নাই থেকে ঠেলা মারছে? আল্লাহ কয়, ফেরেশতা তোরা সাক্ষী থাক যে মসজিদের দান বাক্স ঠেলা মারলো, ওই জান্নাতও ঠেলা মারছে। তা আজকে আপনার কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, আপনি ঠেলা কারা কার মারবেন? মারবেন? আচ্ছা, কারা কারা 10 হোক 20 হোক যাইতে পারেন দিবেন, কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দিবেন ভাই তারা হাত তোলেন তো দেখি। এই কে কুড়ি তোলেনি? 10 টাকা নাই, লিল্লাহ আকবার, হাত নামান। আমার ওয়াজ চলবি আর ব্যাগও চলবি, টাকা ঠিক হয়ে যাবে। সবাই হাত তুলছে, ভাই একটু বেশি করে দিবেন ভাই। আল্লাহ কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচাইতে মহব্বত করা জিনিসটা আল্লাহকে দিয়ে দিও। 500 টাকা নোট মহব্বতে দিয়ে দিবেন, 100 টাকা নোট মহব্বতে দিয়ে দিবেন, 10 টাকা তো মহব্বত করেন না, সেটা খবরদার দিয়েন না, না পারলে দিবেন, কি করবেন? হ্যাঁ, সবাই সবাই নামছে, এক জায়গায় সব নামছে কে রে? এই পিছন দিকে যাও। আমার মা বোনেরা দান করবেন, আমার মা বোনদের কাছেও যাবে কি? মহিলারা মা বোনদের কাছে আদায় করবে, আমার মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন। মা আপনাদের ফাতেমার ওয়াজ শোনালাম, বসেন বাবা বসেন। কি চালাবো? ও গো দয়াময় আমার আল্লাহ দয়াময়, ইমানের দাবি হলো অগ্নিশিখা, ভারতের বিরুদ্ধে চলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, ভারতের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়, ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকলে চলবি? আর চলবে না। আমরা একটু হুঙ্কার দিয়ে দেখাবার চাই, ভারত তোকে ভগবান চলবি না, আমাকে আল্লাহ চলবি। জোরে কর কথা, ঠিক না? লিল্লাহে তাকবীর। দেখি গরম না ঠান্ডা বাড়ে? আচ্ছা দেখি তুলে
এটাই চলবে গরমে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বলতেছে, ভাইজান কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখার ভাগ্য হলো না, আর তুমি আজকে এসেই দেখবা। মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ, খালি মনে থবেন, আমি কিন্তু ভুলে যাব না। যেখানে ছাড়বো সেখান থেকে আবার স্টার্ট দিব। রাখাল বলতেছে, আমার মনে হয় তোমার চোখের সমস্যা আছে, তুমি এত বছর হলে দেখবার আসো, এখন পর্যন্ত দেখবার পাও না। ওসমান গনি যারে দেখতে চাই তিনি হলেন আল্লাহ, আর রাখাল যাকে দেখতে আইছে তিনি হলেন আল্লাহওয়ালা। আপনার বলেন তো, রাখাল যাকে দেখতে আইছে তিনি কে? আল্লাহওয়ালা। কোথায় কি আপনাকে সমস্যা হচ্ছে? আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক তারাই তো আল্লাহওয়ালা। ধরে কোন কথা ঠিক কিনা? আর ওসমান গনি যাকে দেখতে চাই তিনি কে? আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এ বিশ্বাস জন্ম নেয় তার কলিজায়। রাখাল বলতেছে, তুমি পারবা না, আমার হাত ধরো। রাখাল কাক বলতেছে? ওসমান গনি বলতেছে, তুমি পারবা না, তোমার সে যোগ্যতা নেই, তুমি আমার হাত ধরো, আমি দেখবো এবং তোমাকেও দেখে দেবো রে। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ হলো, রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে রাখতে চাও সব সময়, তাহলে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথে হও, সত্যবাদীদের দল করো। সবচেয়ে সত্যবাদী কারা? কোরআন শরীফ পড়ার পরে কারি সাহেব কি বলে? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। কোরআনের দল যারা করে তারাই হলো সত্যবাদী। জোরে করার কথা ঠিক কিনা? ওসমান রাখালের হাতটা ধরে আছে। জামাতের যখন সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। আকামত যে শুরু করছে, ওমর ফারুক কার মধ্যে ঢুকছে? এখন আপনার বলেন তো কোন দিক দিয়ে ঢুকলো? আপনার বর্তমান বাংলাদেশে মানুষের আইন চলে, তো এই জন্য ইমাম সাহেব দরজা দিয়া ঢোকে। আর আল্লাহর আইন যখন চলবে, ইমাম মানি চেয়ারম্যান, ইমাম মানি উপজেলা চেয়ারম্যান, ইমাম মানি এমপি, একটা নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দরজা দিয়ে যদি আসে, ইমামের হাত থাকবে। হাত বোঝেন? মামুনুল হক যখন কোনো মাহফিলত যায়, আপনি বলেন তো, এ হাত ধরার জন্য সগলি চেষ্টা করে না? কথা কয় না রে বারে। আমির হামজার হাত ধরার জন্য সগলি চেষ্টা করে কি করে না? মিজানুর রহমান আজারি যদি আসে, আর যদি সবাই কয় ভাই আমার মনে বড় আশা করে, তাহলে হাতের সাথে একটা হাত ঠেকানো। তো 10টা লাখ হাত যদি এই হাতের সাথে ঠেকে, ওর হাত আর বাঁচবি? কথা কর না কেন ভাই? তো হযরত ওমর যদি দরজা দিয়ে ঢোকে, আর সমস্ত সাহাবীরা যদি চিন্তা করে, রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, উমরকে আল্লাহ নবী বানাতো, সবাই সব একটু হাত লাগানো। এখন 1 লক্ষ সাহাবী যদি হাত লাগাবার চাই, ওই হাত থাকবি? এই জন্যে মেহরাব থেকে ছোট একটা দরজা, দরজার ওই পরে একটা রেস্ট রুম। ওই রেস্ট রুমের মধ্যে ইমাম সাহেব একটু বিশ্রাম করবে, যে আকামত দেওয়া শুরু করবে, সঙ্গে সঙ্গে ইমাম মেহরাবের মধ্যে, হযরত ওমর সেই মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি কি রে, এটা তো খালি দেখতেছে, বুঝলেন? চোখ ভালো যায়। যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার বলে। রাখাল বলতেছে, এই জন্যে তো তুই কানা রে পাগলা, এই জন্যই তুই কানা, তুই দেখবার আসা দেখবার পাস না, আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান মারছে। এই কাক তুই কানা কানাকে তিরস্কার করতিস, এই মহান মানবক চিনিস?
তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুমি চেনো? রাখাল বলতে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করলা সে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁপতেছে। এই জন্যই আমি ভিতর ঢুকবার চাই না, এই জন্যই, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী। আমি রাখাল কেমনে ভিতরে ঢুকি? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি একবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে আমি বারান্দা থেকে সামনে কাতারে আইছি ভাই। কিন্তু ওমরের জায়গায় যদি আমি পথিককে দেখি তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই জায়গার থেকে পথিককে খেদাই দিব। ওই জায়গাতে হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি তার পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। হাজার হাজার সাহাবীরা মেরে গেছে। যেই মানুষটা রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, যেই মানুষটাকে নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো ওমর হতো, সেই মানুষটাকে তওবা পড়াইছে, সেই মানুষটাকে মুনাফিক কইছে, সেই মানুষটাকে ভণ্ড কইছে, এমন কথা বলতেছে। সাহাবীরা তাকায় দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আপনার সামনে এমন করে কথা বলে আপনি যে কিছুই বলেন না। ওমর ফারুক এক টানে পড়ে যাও রাখালকে তুলে বুকের সঙ্গে লাগায় কপালে একটা চুমা খা। সবাই বলে, আমরা কি দেখতেছি? আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, ওই মানুষটাকে বুকের মধ্যে নে কপালে চুমা দিলেন। ওমর বলেন, সাহাবীরা রে, আমি এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখিনি, আমি কোরআনের একটা একানিষ্ঠ কর্মীকে দেখেছি। আজকে যদি কোরআনের নেতা চান, কোরআনের কর্মী হওয়া লাগবে ভাইজান। আর নেতা কর্মী হতে গেলে মানুষের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন শরীফ তো শুধু তেলাওয়াত করার জন্য আল্লাহ দেয়নি ভাই, কোরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সব দেখা আমাদের শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর এই কোরআনের বাংলাদেশ। আল্লাহ যেন আমাদের সকলের জন্য কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়াজ লম্বা করা কোনো ফ্যাক্টর না, কিন্তু আমাদের ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে। 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে মুনাফিকের মধ্যে পড়া লাগবে। একটা হলো ফজর আর একটা হলো এশা। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজই আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক যেন দেয়। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ। সকলে পড়েন।